ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মূর্খ একটা শ্রেণী আছে যারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে সরানোর জন্য, গোমরা করার জন্য যারা কিছু অসার গল্প ক্রয় করে, মিথ্যা গল্প ক্রয় করে, মিথ্যা কথা ক্রয় করে, তারা শুধু তাই নয়, এটার মাধ্যমে তারা জাতির চরিত্রকে, প্রজন্মের চরিত্রকে ধ্বংস করার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাবে। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া। আবার যারা ভালো পথে চলবে, সৎ পথে চলবে, ইসলামী সংস্কৃতির ফলো করবে, তাদেরকে ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, বলবে ইসলামী সংস্কৃতি যারা লালন করে তাদেরকে বলা হয় অবজোলেট, তাদেরকে বলা হয় ব্যাকডেট, তাদেরকে বলা হয় সেকেলে। আর যারা অর্ধ উলঙ্গ, নোংরা, অশ্লীল গান বাজনাগুলো আমদানি করতে পারবে, এরা মনে করে এরাই হলো আপ টু ডেট। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে তাই আমরা যত বেশি শালীন পোশাক পরব তত বেশি আমাদেরকে বলা হয় এরা হলো সেকেলে জাতি, এরা হলো প্রাচীন জাতি। কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বোনেরা যত বেশি পর্দা করে বিশ্ববিদ্যালয়ে যাবে, বাজারে যাবে, শপিং মলে যাবে, ডাক্তারের কাছে যাবে, টিচিং দিতে যাবে, চাকরি করতে যাবে, তখন আমাদের মা বোনদেরকে বলা হয় এরা হলো সেকেলে। আর যাদের মাথায় কাপড় নাই, যাদের শরীরে কাপড় নাই, যাদের বোরকা পড়লে উঁচু নিচু সব বোঝা যায়, এরা নিজেদেরকে বলে এরা নাকি আপ টু ডেট, এরা নাকি আপ টু ডেট। এমন আধুনিকতা আমাদের দরকার নাই। আমরা সেকেলে থাকবো, কারণ সেকেলে থাকলেই অপসংস্কৃতি এবং ফিতনা, অশ্লীলতা আমার নারী জাতি, পুরুষ জাতি, আমাদের তরুণ প্রজন্ম এদেরকে গ্রাস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আমার এই আয়াতটি কেন নাজিল হলো শুনুন। এই আয়াতটি নাজিল হলো বর্তমান সময়ে যেমন করে শিল্পী ভাড়া করে বাহিরের রাষ্ট্র থেকে বাংলাদেশে এনে গান গাইয়ে আমার তরুণ প্রজন্মকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তাদেরকে নাচানো হয়। এই নাচানোটা কিন্তু আজ থেকে 1500 বছর আগেও ছিল, আছে না নাই? মাঝে মাঝে আতিফ আসলাম আসে, মাঝে মাঝে উমুক শিল্পী তমুক শিল্পী, তাদেরকে বাহিরের রাষ্ট্র থেকে ভাড়া করে আনা হয়। কেন? যেখানে কোরআনের মজলিস বসবে, যেখানে তাফসির মাহফিল বসবে, যেখানে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত কারীদের সম্মেলন হবে, এই জায়গাগুলোকে নষ্ট করে দিতে হবে। এগুলা যাতে করে জমতে না পারে, তোমরা সেই জন্য যুব সমাজের ব্রেইনের ভিতরে, মস্তিষ্কের ভিতরে, মুসলমানদের মস্তিষ্কের ভিতরে তোমরা অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনাকে সেট আপ করে দিতে হবে। এই জন্যই তারা বাহির রাষ্ট্র থেকে ভাড়া করে নিয়ে আসে। শুধু তাই নয়, বাহিরের রাষ্ট্র থেকে এমন কিছু আজগুবি থিম তারা নিয়ে আসে, যেই থিমগুলোর মাধ্যমে আমাদের প্রজন্মের মেন্টালিটিকে নষ্ট করে দেওয়া হয়। বলা হয় না, ইসলামী সংস্কৃতি তোমাদের সংস্কৃতি নয়, পাশ্চাত্য সংস্কৃতি হলো তোমাদের মূল পরিচয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, তৎকালীন সময়ে একজন প্রমিনেন্ট ব্যবসায়ী ছিল, তার নাম ছিল নজর ইবনে হারেস। নজর ইবনে হারেস ছিল একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। সারা দেশ বিদেশ সে ভ্রমণ করত। দেশ বিদেশ ভ্রমণ করার মাধ্যমে সে ব্যবসায়িক কাজকর্ম সম্পন্ন করত। সে দেখলো তখনকার সময়ে মানুষগুলো পঙ্গপালের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআন শোনার জন্য তারা দলে দলে ছুটে যায়। সুবহানাল্লাহ। ঠেকাতে পারে না। কত কিছু দিল, ভাতা দিল, সুযোগ সুবিধা দিল, নারী দিল, গাড়ি দিল, ওট দিল, সব কিছু দিল, তারপরে মুহাম্মদের কাছে যাবা না, ঠেকাতে পারছে না। কাফের মুশরিকেরা এমন পন্দি আটল, মানুষদেরকে কোরআন শুনতে দেওয়া যাবে না। রব্বুল আলামিন কোরআনুল কারিমে তাদের সেই কুচক্রান্তকে ফাঁস করে দিলেন। রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা
তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আবার রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জবান ছেড়ে পড়ুন আল্লাহু আকবার। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলতো, লা তাসমাউ, তোমরা শুনবে না, তোমরা শুনবে না, লিহাযাল কুরআন, এই কোরআনটাকে তোমরা শুনবে না, এই কোরআনের তেলাওয়াত শুনবে না, লুকিয়ে লুকিয়ে শুনবে না, প্রকাশ্যে শুনবে না। যদি শোনো, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদি শোনো তোমরা ব্যর্থ হবে। আর যদি এই কোরআনগুলো না, এই কোরআন না শোনো, তোমরা যদি হট্টগোল তৈরি করতে পারো, তোমরা যদি কোরআনের মজলিসে এসে বাধা দিতে পারো, তাহলে তোমরা বিজয়ী হবে। আসলে কখনো যোগে যোগে কোরআনের মজলিসে বাধা দিয়ে কোরআনের নূরকে দাবিয়ে দেওয়া কি সম্ভব হয়েছে কিনা? কথা বলে না কেন, হয়েছে কিনা? কোরআনকে কখনো শুনতে বাধা দিয়ে কোনো জাতি, কোনো রাজা, কোনো বাদশাহ তারা কখনো সফলতা অর্জন করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বরং তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। জাতি তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, রিজেক্টেড করেছে, রুল আউট করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, তেমনি করে একজন ব্যক্তি ছিল নজর ইবনে হারেস। সে একবার পারস্যে গেল। পারস্যে গিয়ে পারস্যের সম্রাটদের কিছু ইতিহাসের বই ক্রয় করলো। কিসের বই ক্রয় করলো? কথা বলেন, কিসের বই ক্রয় করলো? পারস্যের সম্রাটদের কিছু গৌরব গাথা, বীরত্ব গাথা, আকর্ষণীয় কিছু বই ক্রয় করলো। এই বইগুলো ক্রয় করার উদ্দেশ্য হলো মক্কাতে আসার সময়গুলা নিয়ে আসবে, আর এগুলা নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে যারা কোরআন শুনে তাদেরকে কোরআন শোনা থেকে তাদেরকে বিরত রাখবে। এগুলো নিয়ে এসে সে কাফের মুশরিকদেরকে বলল, শোনো, মুহাম্মদ তোমাদেরকে আদ জাতির কথা শোনায়, মুহাম্মদ তোমাদেরকে সামুদ জাতির কথা শোনায়, মুহাম্মদ তোমাদেরকে আসহাবে কাহাবের কথা শোনায়, মুহাম্মদ তোমাদেরকে ইউসুফ আলাইহিস সালামের কথা শোনায়, মুহাম্মদ তোমাদেরকে ইমরানের বংশধরের কথা শোনায়, মুহাম্মদ তোমাদেরকে হযরত ইউনূস আলাইহিস সালামের সেই মাছের পেটে থাকার আজগুবি ঘটনাগুলো শোনায়। আমি তোমাদেরকে এমন ঘটনা শোনাবো, পারস্যের সম্রাটদের গল্প শোনাবো, রুস্তমের কাহিনী শোনাবো, ইস্পেন্দিয়ার কাহিনী শোনাবো। মানুষগুলো তখন পঙ্গপালের মতো ছুটে আসলো, কারণ এই মানুষগুলো কিন্তু কাফের মুশরিক, কোরআনের প্রতি আকর্ষিত হয়েছিল। আবার যখন নজর ইবনে হারেস ডাক দিল, তখন নজর ইবনে হারেসের ডাকেও তারা সাড়া দিল। যখন নজর ইবনে হারেস গল্পগুলো বলা শুরু করলো, তখন কাফের মুশরিকেরা বলল, আরে কোরআন দেখি কত চমৎকার, কোরআনের মতো করে আবার আরো একটা গল্পের বই, গল্পের গ্রন্থগুলো আমাদের জন্য নজর ইবনে হারেস আমদানি করলো। কারণ তাদের মাঝে তো কোরআনের জ্ঞান নাই, এখনো ইসলাম গ্রহণে করে নাই, কাফের মুশরিক। কথা বলেন ঠিক কিনা? এখনো তারা কি কাফের মুশরিক। তখন তারা কি করলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর যায় নাই। তারা কি করেছে? তারা এবার নজর ইবনে হারেসের বানানো গল্প, কিচ্ছা, কাহিনী এগুলো শোনা শুরু করছে। ইন দ্য মিন টাইম রব্বুল আলামিন কোরআন আয়াত নাজিল করে দিলেন। রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মিথ্যা গল্প কাহিনী আমদানি করে মানুষদেরকে কোরআন শোনা থেকে বিরত করে দেয়, আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয়। আছে না নাই? মুসলমান জাগ্রত হতে হবে। আপনি মসজিদে প্রজন্মকে ডাকেন, তারা মসজিদে আসে না, তার মানে কারণ কোথায় আপনি এখনো খুঁজে পান নাই। তারা এটাতে মজা পায় নাই, মজা এখনো লাগাতে পারি নাই আমরা।
তারা এখনো গানের মধ্যে মজা পায়, তারা এখনো হারমোনির মধ্যে মজা পায়, বাদ্যযন্ত্রের মধ্যে মজা পায়, ঢোল তবলার মধ্যে মজা পায়। কথা বলেন ঠিক কিনা? অথচ এই জিনিসগুলো হলো শয়তানের কণ্ঠ, শয়তানের জবান। হাদিস শরীফে এসেছে, শয়তান একবার আল্লাহর কাছে দোয়া করলো, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে থাকার জন্য একটা, বসবাসের জন্য একটা ঘর দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে শয়তান, আজ থেকে তোমার থাকার জন্য ঘর দিয়ে দিলাম বাথরুমগুলা। পৃথিবীর যত বাথরুম রয়েছে সব বাথরুমগুলা হলো তোমার থাকার ঘর। আজ থেকে তোমার ঘর হলো বাথরুমগুলা। পড়েন নাউজুবিল্লাহ। শয়তান আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, আমি তো পড়াশোনা করার জন্য কিছু দরকার আছে, আমি একটু পড়াশোনা করতে চাই, আমাকে পড়াশোনা করার জন্য কিছু দেন। আল্লাহ বললেন, পৃথিবীর যত অশ্লীল নোংরা গান বাজনা রয়েছে ওই সকল নোংরা গান বাজনাগুলা হলো তোমার পড়া। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের প্রজন্ম যারা, আমাদের মুসলিম যারা এই সকল অশ্লীল নোংরা প্রেমময়ী, মনের মধ্যে অশ্লীলতা নোংরামিকে উদ্বেগকারী যেই সকল গান শুনে, এগুলা সবগুলা হলো শয়তানের পড়া। একটু কথা বলেন, এগুলা সব কি? শয়তানের পড়া। এরপরে শয়তান আল্লাহকে বলল, আল্লাহ, আমার জন্য একজন মুয়াজ্জিন দেন। দেখেন, আবার মুয়াজ্জিনও খোঁজে। আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করে শয়তান পদস্খলিত হয়েছে, ধ্বংস হয়েছে, হেদায়েত থেকে চ্যুত হয়েছে। এরপর আবার আল্লাহকে বলে, আল্লাহ, আমার জন্য একজন কি দেন? সবাই বলতে হবে, কি দেন? মুয়াজ্জিন দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও, আজ থেকে পৃথিবীর যত বাদ্যযন্ত্র আছে, যত ঢোল তবলা রয়েছে, যত হারমোনি রয়েছে, যত গিটার, যত বাঁশি, যেগুলা তোমার মনের মধ্যে অশ্লীলতা জাগাবে, ওই সব কিছু হলো তোমার জন্য মুয়াজ্জিন। পড়েন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা যারা ঢোল তবলা ভালোবাসি, আমাদের এক শ্রেণীর নতুন প্রজন্ম যারা পিছনের মধ্যে, পিঠের মধ্যে তারা যদি গিটার না লাগায়, তাদেরকে মনে হয় তারা হলো ব্যাকডেট। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করে পিছনে যদি একটা গিটার লাগানো যায়, আবার যদি একটা হারমোনি হাতে থাকে, একটা বাউল যদি হাতে থাকে, একটা দোতারা যদি হাতে থাকে, তাহলে মনে হয় আমি এই যুগের সবচাইতে আপডেট সন্তান, আপডেট প্রজন্ম মনে করে। আছে না নাই? এই রোগটা ছিল আগে শহর কেন্দ্রিক, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, বিভিন্ন শহরের অলিতে গলিতে এই রোগীগুলা দেখা যেত। এই ধরনের বিরল পশুগুলা, বিরল প্রাণীগুলা আমাদের গ্রামীণ সমাজকে ধ্বংস করার জন্য এরা রুরাল এরিয়াতে নেমে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এদের সাথে মিশে আপনার আদর্শ চরিত্রবান সন্তান কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে যারা অশ্লীলতা নোংরামিকে ছড়িয়ে দেওয়ার জন্য মেহনত করে যাচ্ছ, আজকে তোমরা প্রথম আলো, আজকে তোমরা প্রথম আলোর চ্যাম্পিয়ন হও। আজকে তোমরা সুন্দর এবং সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হও। এগুলা তো মূলত সুন্দর এবং সুন্দরীর প্রতিযোগিতা নয়, এগুলো হলো সমাজের মধ্যে অশ্লীলতাকে ব্যাপৃত করার জন্য, ব্যাপক করার জন্য, জাতিকে ধ্বংস করার জন্য এগুলা তাদের এজেন্ডা ভিত্তিক কর্মসূচি। কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন, আজকে তোমরা যারা চলচ্চিত্র, ছোট পর্দা, বড় পর্দা, তোমরা যারা বিভিন্ন অশ্লীল গানের মাধ্যমে আমার বান্দাদের চরিত্র নষ্ট করে দিচ্ছ, জমিনের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে। আমার ভাইয়েরা, জমিনের মধ্যে অশ্লীলতা ও জমিনের মধ্যে ধ্বংস এমনি এমনি আসে না, জমিনের মধ্যে ভূমিকম্প এমনি এমনি আসে না। এই ধরনের অশ্লীলতা নোংরামিগুলা যত মোটা তাজা হবে, যত আপডেট হবে, আমি আপনার মতো ভালো ভালো মানুষগুলোর উপরও কিন্তু আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হতেই থাকবে। কথা বলেন না কেন? কেন? কারণ আমরা এটাকে রুখে দিতে পারিনি। আপনারা লক্ষ্য করেছেন, বিগত 2 সপ্তাহ ধরে আমার এই বাংলাদেশে প্রায় 5-7 বার ভূমিকম্প হয়ে গিয়েছে অলরেডি। কথা বলেন ঠিক কিনা?
সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ থাকে তারা আপডেট তথ্য পায়। এগুলো আমাদের জন্য শঙ্কার, এগুলো আমাদের জন্য ভীতিকর, এগুলো আমাদের জন্য সাংকেতিক চিহ্ন হিসেবে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে অশ্লীলতা, জমিনের মধ্যে নোংরামি যারা চলিয়ে দেওয়াকে পছন্দ করো, শোনো, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة। রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যারা অশ্লীলতা প্রচার অশ্লীলতা ব্যাপৃত হোক, অশ্লীলতা প্রচার লাভ করো, এটা তোমরা যারা চাও, আর যারা এগুলার সাথে সরাসরি জড়িত, যারা যাত্রাপালার আয়োজন করো, যারা গানের আয়োজন করো, যারা একটা টিভি চালিয়ে দিয়েছ, একটা টেলিভিশন চালিয়ে দিয়ে 20-50 জন যুবকের চরিত্র, 20-50 জন মধ্যবয়সী দাড়ি পাকা টুপিওয়ালা মুসলমানের চরিত্র, তার আমলগুলা নষ্ট করার জন্য বসেছ, সে এটা দেখে যেই মজা পেল, গুনাহ অর্জন করলো, আপনি এটা চালিয়ে দিয়ে আপনিও কিন্তু গুনাহ অর্জন করছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু দোষ সিনেমা হলের মালিকের, কারণ সেই জায়গা বড়। তো আমাদের গ্রামীণ মসজিদ, গ্রামীণ যেই সকল দোকানপাটগুলো আছে, আমাদের বাজারগুলো, মার্কেটগুলো এক একটা সিনেমা হলে পরিণত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের খবর নাই, কারণ এটা ছোট, ওইটা বড়। মনে রাখবেন, এই ধরনের গুনাহ, এই ধরনের কাজগুলো আপনি কিন্তু যদি করেন, তাহলে এগুলো হলো অশ্লীলতাকে চড়িয়ে দেওয়ার শামিল। আপনার জন্য দুনিয়ার জীবনে যেমন আযাব রয়েছে, তেমনি করে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরকালীন জীবনেও কিন্তু আযাব অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে অশ্লীল সিনেমা, অশ্লীল উপন্যাস, অপ্রয়োজনীয় কথা, মিথ্যা কথা, বেহুদা কথাগুলো, অপ্রয়োজনীয় অর্থহীন গানের লিরিক্সগুলো, এগুলোকে লাহাওয়াল হাদিস দ্বারা সম্বোধন করেছেন। লাহাওয়াল হাদিস মানে কি? লাহাওয়াল হাদিস মানে হলো অসার গল্প, মিথ্যা গল্প দিয়ে আমাদের চরিত্রকে ধ্বংস করছে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা উপন্যাস, জাফর ইকবালের আমি তপু, বাস্তবতার কোনো কাজ নাই, যেই পড়ে তার চোখ দিয়া পানি পড়ে। এটা কি কোরআন না হাদিস? কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করুন, এমন আবেগ, এমন ইমোশনাল দিয়ে এটাকে ক্রিয়েট করা হয়েছে, আমি নিজে একবার পড়ে আমার চোখে পানি ধরে রাখতে পারিনি। এমন আবেগ তারা তৈরি করতে পারে জাতির হৃদয়ে। এখন আমাদের যাদের কোরআনের জ্ঞান আছে, আমরাই না এগুলা থেকে ব্যাকআপ করা সম্ভব। যেই তরুণ প্রজন্মের কোরআনের জ্ঞান নাই, শুধু কেবল এগুলা ব্রেনে ঢুকায়, তারা কিন্তু ওই জায়গাতেই ডুবে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এগুলো হলো শয়তানের কণ্ঠস্বর। এগুলো হলো কার কণ্ঠস্বর? রব্বুল আলামিন বলেন, এগুলা শয়তানের কণ্ঠস্বর। এগুলোকে মানুষের জন্য প্রলুব্ধ করা হয়েছে, আকর্ষণীয় করা হয়েছে। গানের টোন শুনলেই মানুষের হৃদয়ের মধ্যে একটা হিট লাগে। আজকে আমরা সেলুন দোকানে বসি, গান চলে কি চলে না? আজকে আমরা বিয়ে বাড়িতে যাই, যাওয়ার সময় মাইক্রোর ভিতরে বসলাম, সেখানে ডিজে গান চলে কি চলে না? আজকে রাস্তা দিয়ে হেঁটে যাই, আমার সেই নামাজি দোকানদারের দোকানের মধ্য থেকে সেই নোংরা অশ্লীল গান চলে। কাছে আসা হলো, ভালোবাসা হলো, তারপরে কি হবে বলো না? এইটাও বলতে হবে। কাছে আসলো, ভালোবাসাও হইলো, তারপরে কি হবে এটা বুঝে না। এরপরে জেনা হবে, এরপরে ব্যভিচার হবে, এরপর অশ্লীলতা, নোংরামি সমাজের মধ্যে ব্যাপৃত হবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলেন, এগুলো হলো শয়তানের কণ্ঠস্বর। এগুলা কার কণ্ঠস্বর? এটা আল্লাহ বলছেন। রব্বুল আলামিন বললেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজালিক। একটু জবান ছেড়ে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাফজিজ, হে শয়তান, তুমি প্রলুব্ধ করো, আকর্ষণীয় করো, তুমি দৃষ্টি আকর্ষণ করো, তুমি অন্তরের মধ্যে একটা
কুমন্ত্রণা তৈরি করে দাও। ওয়াস্তাফজিজ আমরের সিগা, শয়তানকে আল্লাহ আদেশ দিলেন, ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম, তোমার যতটুকু সামর্থ্য আছে, যত শক্তি আছে, সব শক্তি দিয়ে তুমি আমার বান্দাদের মধ্যে, হৃদয়ের মধ্যে তুমি তোমার যেই শয়তানি গান, শয়তানি সুর, অশ্লীল সুর, এটা দিয়ে হিট করো। বেসাউতিক তোমার যেই কণ্ঠ আছে, মনে রাখবেন যেই অশ্লীল গানের কণ্ঠ যত সমুদর, আল্লাহ তাআলা কোরআনে বলে সেটাই হলো শয়তানের সমুদর কণ্ঠ। পড়েন নাউজুবিল্লাহ। বেসাউতিক তোমার কণ্ঠ দিয়ে তুমি মানুষদেরকে প্রলুব্ধ করো, তোমার কণ্ঠ দিয়ে তুমি মানুষদেরকে আকর্ষিত করো, তুমি তোমার কণ্ঠ দিয়ে মানুষদেরকে তুমি তুমি শোভাবর্ধিত করো। প্রিয় বন্ধুরা, শুধু তাই নয়, এবার আল্লাহ বলেন ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজালিক, তোমার যেই সকল অশ্বারোহী রয়েছে, তোমার যেই সকল পদাতিক বাহিনী রয়েছে, তোমার যত সৈন্য সামন্ত রয়েছে, যত সেলাবেলা রয়েছে, সবগুলো নিয়ে তোমার এই গানের সুরটাকে তুমি আকর্ষিত করে আমার বান্দাদের অন্তরের মধ্যে তুমি অসওয়াসা তৈরি করো। কার নির্দেশ? কথা বলে না কেন? কার নির্দেশ? কাকে নির্দেশ দেওয়া হলো? শয়তানকে নির্দেশ দেওয়া হলো। আর আমি আপনি যে গান শুনে মনের মধ্যে আমাদের আকর্ষণ তৈরি হয়, মনের মধ্যে উৎপল্লতা তৈরি হয়, বুড়াও নাচে, জোয়ানও নাচে, তরুণীও নাচে, যুবকও নাচে, কথা বলেন ঠিক কিনা? সেটাই হলো শয়তানের প্রলোভিত সুর, কণ্ঠ। প্রিয় ভাইয়ের আমার,